জি বলুন, আপনার কি সমস্যা? ম্যাডাম, আমি কিছু খাইতে পারি না, আমার মুখে একবারেই রুচি নাই। তোমার মুখে খাবার রুচি নেই, তুমি কিছু খেতে পারো না, এত মিথ্যা কথা কিভাবে বলো দাদি? তুমি প্রচুর খাও। এক্সকিউজ মি আপু, আপনি একটু চুপ থাকেন, ওনাকে ওনার প্রবলেমটা বলতে দেন। হ্যাঁ, এবার আপনি আপনার প্রবলেমটা বলুন। ম্যাডাম, আমি ভোর সকালে ঘুমেতে উঠি, উইঠটা আমার ডায়াবেটিস এর সমস্যা, হাঁটতাম বাইরে, হাইটটা আইলে না পেটে একটু খিদা লাগে, তখন কোনো কিছু খাই না, আবি যাবি রুটি মুটি এটি কোনো কিছু খাই না আমি, কয়টা ভাত খাই। এরপরে যখন একটু গোসল টোসল কইরা নামাজ কালাম পড়ি, ফলে একটু খিদা লাগে, তখন এখান বিস্কুট সানাসুর মানাসুর কোনো জিনিস আমি খাই না, এক মুঠ ভাত খাই। এরপরে যখন একটু ঘুমাই, ঘুমের তেনে উইটা আবার একটুখানি বিকালে আটতাম বাইরে, বিকালে আটতে বাইরিলে আবার আইয়া একটু খিদা লাগে, তখন ওই সেখানে ওই নাতি ফুতিরা ওই সেখানে সন্ধ্যার কি নাস্তা মাস্তা এই সবাই না খায়, তখন তেলের জিনিস আমি খাইতাম পারি না, এর লেগা ম্যাডাম তখনও কয়টা ভাত খাই। এরপরে রাইতের বেলা ও ফুতের বউয়ে কয় যে আম্মা একটা রুটি বানাই দে, রুটি টুটি এতান খাইতারি না, এতান খায় থাকতারি না, আমার মাথা ঘুরায়, তখনও কয়টা ম্যাডাম ভাত খাই। আপনি দিনে 5-6 বার ভাত খাচ্ছেন অথচ আপনার মুখে রুচি নেই, এটা কি ধরনের কথা? আপনার দিন দিন বয়স বাড়ছে, এখন একটু খাবারটা মেনটেন করে খান।